রাজধানীর ফরচুন শপিং মলের ঠিক এই মহিলা টয়লেটের এই গ্রিলটিকে কেটে গতকাল রাত আনুমানিক ঠিক ৩টায় দুজন বোরকা পরে এই শপিং মলের ভিতরে প্রবেশ করেন। ঠিক আমি একেবারে যেমনটি দেখাচ্ছি যে শুধু দুটি গ্রিল কাটা হয়েছে, সেই দুটি গ্রিল কেটে এই ভেতর দিয়ে তারা এই দিক দিয়ে তারা প্রবেশ করে মহিলার টয়লেট, এটি এটি মহিলার টয়লেট, সেই মহিলা টয়লেটের ভেতর দিয়ে তারা এই শপিং মলের ভেতরে প্রবেশ করেন এবং ঠিক এটি তৃতীয় তলা দিয়ে তারা দোতলায় যান। সেখান থেকে শম্পা জুয়েলার্স থেকে তারা ৫০০ বড়ি মতো সোনা লুটে নেন। দোকান মালিক বলছেন তার এখানে প্রায় ১০ কোটি টাকার মতো সোনা ছিলেন। এই তৃতীয় তলা দিয়ে মহিলা টয়লেটের গ্রিল ভেঙে তারা ঠিক এই লিফট দিয়ে তারা নিচে নামেন। নিচে নেমে আমরা এই মুহূর্তে যাচ্ছি শম্পা জুয়েলার্সের সামনে, যেই দোকানটিকে লুটে নিয়েছেন দুজন চোর, সেটি কিন্তু সিসিটিভি ক্যামেরায় আমরা দেখতে পেয়েছি। আনুমানিক ঠিক ৩টায় তারা এই মহিলা টয়লেটের গ্রিল কেটে তারা মার্কেটের ভিতরে প্রবেশ করে, তৃতীয় তলা দিয়ে তারা প্রবেশ করে এই লিফট ব্যবহার করে তারা এই দোতলায় আসেন। এসে শম্পা জুয়েলার্সের কেচি গেট কেটে তারা গেটের ভেতরে এই দোকানের ভিতরে প্রবেশ করে একেবারে কিন্তু সর্বস্ব লুটে নিয়েছে। যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে একেবারে এলোমেলো রয়েছে দোকান মালিক একেবারে হতবিম্ব হয়ে পড়েছেন, তার সর্বস্ব লুটে নিয়েছেন। সেটি কিন্তু তিনি বলছেন যে এখানে তার প্রায় ১০ কোটি টাকার সোনা ছিল, সেই ১০ কোটি টাকার সোনা কিন্তু লুটে নিয়েছেন আনুমানিক ৫০০ বড়ি স্বর্ণ। এই মুহূর্তে সেই দোকানে তদন্ত করছেন সিআইডি, সেই সাথে পুলিশ ও র্যাবের সদস্যরা রয়েছে এখানে। দোকান মালিক সহ দোকানের অন্যান্য কর্মরত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা এখানে রয়েছেন, সেই সাথে সিআইডি তদন্ত করছেন, সেই সাথে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা যদি দোকানের এলোমেলো যে চিত্রটি সেটি একটু দেখাই, যে প্রত্যেকটি এই বাক্সে কিন্তু সোনা ছিল, পুরো বাক্স কিন্তু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে পুরো দোকানটি কিন্তু এলোমেলো রয়েছে। দোকান মালিক একেবারে সামনের যে ব্যক্তি, মাঝখানের যে ব্যক্তি, তিনি হচ্ছেন দোকান মালিক। তিনি সন্দেহ করছেন এই মার্কেটের যারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাদেরকে তিনি সন্দেহ করছেন। তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞেস করছেন, তিনি কিন্তু সেই তদন্তকারী কর্মকর্তার উত্তর দিচ্ছেন। না, যেগুলি ছোট ছোট পিচ্ছি পোলা পান, এগুলা কেউ এগুলি চিন্তা করে, ওদের কাজ হলো ঘর মোছে আর বাইরে থাকে চান আর বাইরে থাকে, ওরা ভিতরে থাকে না। আমার দোকানে যে ম্যানেজার ছিল, ম্যানেজার বাইরে গেছে, ওই সুযোগে চুরি করছে। শফিক ভাই তো আছে, আর মনে আছে কিনা পিচ্ছির নামটা? শফিক ভাই, ওই পিচ্ছির নামটা মনে আছে আগের, যে বাদ দিছে, যে চুরি করছিল। তার বাসাটা কি চিনেন? চুরি করার পরে তো আপনারা গেছিলেন না, সাইকেল কিনছে, নাহলে জানলেন কি করে যে সে সাইকেল কিনছে? ও এখানেই ছিল, সাইকেল আমাদের মার্কেটের নিচে ছিল। মার্কেটের লোকজন না হেনও চুরি করে ভাগছে। অচিন্ত কুমার বিশ্বাস। আকিল তো যে ডায়মন্ড
দুজনের মধ্যে একজনের নাম ছিল সাকিব। দোকান মালিক অচিন্ত কুমার বিশ্বাসের কাছে জানতে চাচ্ছেন তদন্তকারী না কর্মকর্তা। না না, আমরা কেউ থাকি না। হ্যাঁ হ্যাঁ, খবর শুনে আসছি। পান দোকানদার যে মজুর দুজন চালক ছিল নাকি? ওই দুজন হচ্ছে যে একটা অন্য দোকানের ছেলে ছিল আর ওনার দোকানে একজন ছিল। তো দুজনে মিলে হচ্ছে এই উনি যেটা বললেন 1,59,000 টাকা এটা চুরি করেছে। আচ্ছা, এই 1,59,000 টাকা চুরি করছিল কে কে? এই যে এর মধ্যে একটা নাম তো বললো সাকিব। শাকিল। এই শাকিল কি করতো? শাকিলকে চেনা যাবে কিভাবে? কোন দোকানে চাকরি করতো? কোন দোকানের? ডায়মন্ড জোনের পিচ্ছি ডায়মন্ড।